বর্তমানে আমি ল্যান্ড করতে যাচ্ছি সুইজারল্যান্ডের জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমার অফিসের কাজে আমি সুইজারল্যান্ডে এসেছি। দীর্ঘদিন পরে সুইজারল্যান্ডে আসলাম। সুইজারল্যান্ডের যতবারই আসি মনে হয় যেন কত চেনা জায়গাতে আমি ফিরে আসছি। আমার অনেক স্মৃতি পড়ে আছে সুইজারল্যান্ডে। যদিও জুরিকে আমার বেশি সময় আসা হয়নি, কিন্তু আমার অনেক স্মৃতি পড়ে আছে জেনেভাতে, যেহেতু আমার ইউনিভার্সিটি সেখানে ছিল। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জুরিক শহরকে। কিছুক্ষণের ভিতরেই আমি জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছি। আজকে আমি যে ফ্লাইটটি ব্যবহার করেছি সেটা হচ্ছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এই মুহূর্তে আমি অলরেডি ল্যান্ড করে গেলাম জুরিকে অবস্থিত জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা খুবই সুন্দর একটি এয়ারপোর্ট, অনেক বড় একটি এয়ারপোর্ট, ইউরোপের অনেক আধুনিক একটি এয়ারপোর্ট। পৃথিবীর স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। এই সুইজারল্যান্ডকে নিয়ে মানুষের কত স্বপ্ন, কত স্মৃতি। প্রতিটি মানুষই চায় জীবনে একবারের জন্য হলেও সুইজারল্যান্ডে আসতে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই দেশটিতে আল্লাহ তাআলা আমার দীর্ঘদিন থাকার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি যতবারই সুইজারল্যান্ডে আসি আমার কাছে মনে হয় আমি আমার চেনা জায়গায় ফিরে আসছি, আমি আমার চেনা কোনো গন্তব্যে ফিরে আসছি, আমি আমার চেনা কোনো স্থানে ফিরে এসেছি। সেটাই আমার কাছে সব সময় মনে হয়। এই সুইজারল্যান্ড ছেড়ে আমি দীর্ঘদিন চলে গিয়েছি। অনেক স্বপ্ন নিয়ে আমি এই সুইজারল্যান্ডে এসেছিলাম। এই সুইজারল্যান্ড আমাকে অনেক কিছু দিয়েছে। সর্বপ্রথম ইউরোপের কোনো মাটি যদি আমি ছুঁয়েছি সেটা হচ্ছে সুইজারল্যান্ড। সর্বপ্রথম আমি যে ইউরোপের আমার আসার স্বপ্ন যে পূরণ হয়েছে সেটা এই সুইজারল্যান্ড। আমি ইউরোপের কোনো একটি দেশে পড়াশুনো করব সেই স্বপ্ন পূরণ করেছে সুইজারল্যান্ড। আমার সর্বপ্রথম যেদিন আমি ল্যান্ড করি সেটা হচ্ছে জেনেভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার আজও মনে পড়ে 2017 সালের আগস্টের 3 তারিখে 2:45-এর সময় আমি ল্যান্ড করলাম জেনেভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার এক বুক স্বপ্ন নিয়ে আমি সুইজারল্যান্ডে এসেছিলাম। সে কি স্বপ্ন! সেই স্বপ্ন কাউকে আমি এক্সপ্লেইন করতে পারবো না। সেই মুহূর্ত আমার আজও মনে পড়ে। সেই মুহূর্তের কথা, পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হচ্ছিল আমাকে সেই দিন, যে আমি যেদিন জেনেভাতে আসলাম। আমি যেদিন জেনেভাতে এসে আমি আমার জীবনের নতুন স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি তৈরি হলাম নিজেকে। আমি যেন নতুন এক মানুষকে আমি চিনতে পারলাম। আমি জীবনে সেদিন নিজেকেই নিজে বলেছিলাম, হ্যাঁ, আমি আমার স্বপ্নের কিছুটা হলেও আমি ছুঁয়ে দেখতে পেরেছি। সেখান থেকে গল্পের শুরু হলো। সেখান থেকে আমার পথ চলা শুরু হলো ইউরোপে। সেখান থেকে আমি আস্তে 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 করে আজকের আমি এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি এখন বর্তমানে যে চাকরিটি করছি এই সুইজারল্যান্ড থেকেই আমার অ্যারেঞ্জ করা। তার এগেনস্টে আমি বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে যে কোনো সময় আমি যাই, যে কোনো অবস্থানে আমি সেই সব দেশে যেতে পারি, সেই অপশনটা তৈরি করে দিয়েছে সুইজারল্যান্ড। হ্যাঁ, হয়তোবা এই দেশে থাকা হয়নি, হয়তোবা এই দেশে ভবিষ্যতে থাকা হবে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি আজও বলি আমার জীবনের সত্যিই এত সুন্দর মুহূর্ত আছে সুইজারল্যান্ডে যেটা বলার মতো না। পৃথিবীর অনেক দেশ আছে, কিন্তু সুইজারল্যান্ড কেন এত স্পেশাল? কারণ সুইজারল্যান্ডকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে, এমনটাই মনে হয় সবার কাছে। পৃথিবীর প্রতিটা দেশই তার নিজের মতো করে সুন্দর, কিন্তু সুইজারল্যান্ড প্রাকৃতিকভাবে এতটা সুন্দর, এতটাই সুন্দর, যখন আপনি আসবেন তখনই বুঝতে পারবেন কেন সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে। পৃথিবীর স্বর্গ বলতে এই স্বর্গ শব্দটা ব্যবহার করা হয়েছে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেই জন্য, তাছাড়া অন্য কোনো অর্থে ব্যবহার করা হয়নি। আপনার জীবনে অবশ্যই আপনি চেষ্টা করবেন একবার সুইজারল্যান্ডে আসার জন্য। আপনি যদি একবার সুইজারল্যান্ডে আসেন আপনার কাছে মনে হবে যে না, আপনি জীবনে এমন কোনো একটি দেশ দেখেছেন যেটি আসলেই অসম্ভব সুন্দর। আপনার ফিলিংস এবং আপনার সব কিছু আপনার মেমোরি হয়ে থাকবে। এটা আপনি সারাটা জীবন ধরেও কখনো আপনার এই মুহূর্তটাকে ভুলতে পারবেন না। যদি ইউরোপের কোনো দেশে থেকে থাকেন সেখান থেকেও আপনারা খুব ইজিলি সুইজারল্যান্ডে আসতে পারেন। সবার কাছে মনে হয় সুইজারল্যান্ড অনেক এক্সপেন্সিভ। আসলে সুইজারল্যান্ডে এটা সত্য কথা, অনেক এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি একটু প্ল্যানিং করে সব কিছু করেন তাহলে এতটা এক্সপেন্সিভ মনে হবে না। কারণ সুইজারল্যান্ডের হোটেল, রেস্টুরেন্ট এবং যেসব আপনার জায়গাগুলো আছে, প্লেসগুলো আছে সুন্দর সুন্দর, প্রত্যেকটা জায়গায় আপনাকে অবশ্যই পে করে সব কিছু দেখতে হয়। কিন্তু আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স পার্সনের সাথে যোগাযোগ করেন বা এক্সপিরিয়েন্স পার্সন যারা সুইজারল্যান্ড সম্পর্কে জানে তাদের কাছ থেকে যদি আপনি কিছুটা যদি নলেজ গ্যাদার করতে পারেন তাহলে খুব ইজিলি এই সুইজারল্যান্ডকে খুব অল্প টাকায় এক্সপ্লোর করতে পারবেন যদি আপনি ইউরোপের ভিতরে থাকেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার জীবনে একবারের জন্য এই স্বপ্ন থাকা উচিত যে পৃথিবীর কোনো দেশ না হলেও সুইজারল্যান্ডকে একবার কাছ থেকে দেখবেন। আমি যতবারই আসি ততবারই আমি অফিসের কাজেই আসি, কারণ আমার সুইজারল্যান্ডে দেখার মতো আর এমন কোনো কিছুই নেই। আমি আমার দুই চোখ ভরে সব কিছুই দেখেছি যেহেতু দীর্ঘ সময় আমি এখানে ছিলাম। কিন্তু এখনও যখন ফিরে আসি মনে হয় যেন আমার পুরানো কোনো বাড়িতে আমি ফিরে আসছি।
সো প্রতিবারই যখনই আসি, যদি কখনো আমার কোনো কাজের যদি প্রজেক্ট আসে যে আমাকে জুরিকে যেতে হবে বা সুইজারল্যান্ডের জেনেভাতে যেতে হবে বা বার্নে যেতে হবে বা এক্সেট্রা অন্য সিটিতে যেতে হবে, তখন মনে হয় যেন আমার পুরনো ঘরে আমি ফিরে যাচ্ছি। এই বিষয়গুলো, এই মুহূর্তগুলো কাউকে বোঝানো যাবে না, এক্সপ্লেইন করা যাবে না। সো আপনারা দেখতে পারলেন যে এয়ারপোর্টটি কত বড় এবং এয়ারপোর্টটি কতটা আপনার সময় ধরে টার্মিনালে আসতে হলো। সো জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সত্যিই অনেক বড় একটি এয়ারপোর্ট। আপনারা যদি জুরিক এয়ারপোর্টে আসেন তখন এটা ফিল করতে পারবেন যে জুরিক এয়ারপোর্টটি কত বড় এবং অনেক সুন্দর একটি এয়ারপোর্ট। আপনি এখান থেকে আপনারা চাইলে পরে সুইজারল্যান্ডের যে বিখ্যাত ঘড়ি, সুইজারল্যান্ডের যে বিখ্যাত চকলেট, সেটা এয়ারপোর্টের ভিতর থেকেও কিনে নিতে পারবেন। কিন্তু আমি সবসময় প্রেফার করব যে আপনারা যদি কোনো মার্কেট করতে চান অবশ্যই এয়ারপোর্টের বাইরে যেয়ে করবেন, কারণ এখানে ট্যাক্স এবং সব কিছু অনেক আনুষঙ্গিক, এত প্রাইস বেশি রাখা হয় যেটা আপনি কখনোই, অনেক সময় মনে হবে যে সুইজারল্যান্ড আসলে অনেক এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি একটু বাইরে যে শপিং মলগুলো থেকে মার্কেট করেন তাহলে অনেকটা চিপ প্রাইসে সব কিছু কিনতে পারবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুইজারল্যান্ড নিয়ে আমি অনেক ভিডিও করি। আপনি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকলে অবশ্যই অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন।